আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। বিষয় আখিরাতের দিনের প্রতি বিশ্বাস। আসুন আমরা জেনে নিই আখিরাতের দিনের প্রতি বিশ্বাস কি জিনিস এবং সে বিশ্বাসে বিশ্বাসী হয়ে ধন্য হয়। আল্লাহ তার কিতাবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মৃত্যুর পর যা কিছু ঘটবে সে সম্পর্কে যে সমস্ত সংবাদ জানিয়েছেন তার প্রতি নিশ্চিত ও চূড়ান্ত বিশ্বাস রাখা। যেমন কবরের ফিতনা বা ফেরেশতার প্রশ্ন ও উত্তর, কবরের আযাব ও শান্তি, মৃত্যুর পর পুনরুত্থান, হাসরের মাঠে উপস্থিত হওয়া, ডান বা বাম হাতে আমলনামা, ভালো ও মন্দের হিসাব, হাউজে কাউসার, পুলসিরাত, শাফাআত, জান্নাত ও জাহান্নাম এবং সকল জান্নাত ও জাহান্নামবাসীদের জন্য আল্লাহ যে শাস্তি ও শান্তি তৈরি করে রেখেছেন তার প্রতি বিশ্বাস এবং কিয়ামতের পূর্বে ছোট ও বড় যে সমস্ত আলামত বা লক্ষণের কথা উল্লেখ হয়েছে সব কিছুর প্রতি দৃঢ় বিশ্বাস রাখাই হচ্ছে আখিরাতের দিনের প্রতি বিশ্বাস। আখিরাত বা শেষ দিবস। শেষ দিবসের অর্থ হলো কিয়ামত দিবস, যে দিবসে সমস্ত মানুষকে হিসাব এবং ভালো ও মন্দের প্রতিদানের জন্য পুনরুত্থিত করা হবে। কিয়ামতের দিনকে শেষ দিবস নামকরণের কারণ হলো এই যে এর পরে আর কোনো দিন নেই। তার মানে শেষ দিবস এই জন্য বলা হচ্ছে কিয়ামত দিবসের প্রতি পরে আর কোনো দিন নেই, এই জন্য এটাকে শেষ দিবস বলা হয়েছে। যেখানে জান্নাতের অধিবাসীরা জান্নাতে আর জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে স্থায়ীভাবে বসবাসের জন্য প্রবেশ করবে। আখিরাতের প্রতি ঈমান আনার আওতায় 3টি বিষয় অন্তর্ভুক্ত। যে ব্যক্তি বলবে যে আমি আখিরাতের প্রতি বিশ্বাস করি, তাহলে তাকে এই 3টি জিনিস বিশ্বাস করতে হবে, তাহলে তার দাবি সঠিক হবে। প্রথম হচ্ছে যে দ্বিতীয়বার যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিবেন তখন সমস্ত মৃতকে পুনরুত্থানে বিশ্বাস করা। তার মানে ইসরাফিল ফেরেশতার সিংহায় ফুঁক দেওয়ার পরে সমস্ত মানুষ জীবিত হয়ে উঠবে। তো এই পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। এরপর সমস্ত মানুষ হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নগ্ন পায়ে উলঙ্গ অবস্থায় দণ্ডায়মান হবে। তো আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। অর্থাৎ সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। সূরা আম্বিয়া 104 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে গুটিয়ে নেবেন এ কথা বললেন এবং সবাইকে পুনরায় সৃষ্টি করবেন, পুনরায় উঠাবেন
এ কথাও এখানে ঘোষণা দেওয়া হলো। তো পুনরুত্থান সত্য এবং যার প্রমাণে কোরআন ও হাদিসের অসংখ্য দলিল রয়েছে এবং সমস্ত মুসলমানের ইজমা বা সর্বসম্মত সিদ্ধান্ত। আল্লাহ পাক ইরশাদ করেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, অর্থাৎ এরপর তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন পুনরুত্থান হবে। তার মানে মানুষ মরার পরে কিয়ামতের দিন আবার উঠবে, কথা এখানে বলা হলো। সূরা আল মুমিনুন 15-16 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে হাসরের মাঠে নগ্ন পায়ে বিবস্ত্র অবস্থায় উঠানো হবে। বুখারী ও মুসলিম। সমস্ত মুসলমান এ বিষয়ে একমত এবং তা জ্ঞান ও বিচক্ষণতারই দাবিও তাই। কেননা আল্লাহ পাক যেহেতু এই সৃষ্টির জন্য এক প্রত্যাবর্তন স্থল বা পরকাল নির্ধারণ করেছেন, রাসূলদের ভাষায় তাদের কাছে যে শরীয়ত পালনের বিধান দেওয়া হয়েছে তার প্রতিদান দেওয়াই যুক্তিযুক্ত। আল্লাহ পাক ইরশাদ করেন যে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? সূরা আল মুমিনুন 115 নম্বর আয়াত। তার মানে এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে আমি বেকার সৃষ্টি করিনি, সৃষ্টির উদ্দেশ্য রয়েছে এবং তোমাদেরকে আমার কাছে আবার ফিরিয়ে আনা হবে এবং আমলের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, অর্থাৎ যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে ফিরিয়ে আনবেন প্রত্যাবর্তন স্থানে। সূরা আল কাসাস 85 নম্বর আয়াত। দ্বিতীয়টি হচ্ছে, তার মানে তিনটি বিষয়ের প্রতি যে ঈমান রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমান রাখতে হলে তার দ্বিতীয়টি হচ্ছে মৃত্যুর পর হিসাব ও প্রতিদানের প্রতি বিশ্বাস রাখা। মৃত্যুর পর হিসাব ও প্রতিদানের প্রতি বিশ্বাস রাখা, তার মানে মরার পরে হিসাব দিতে হবে এবং আমলের প্রতিদান দেওয়া হবে, এর বিশ্বাস রাখা। বান্দাহর আমলের হিসাব নিকাশ নেওয়া হবে এবং তার আমল মোতাবেক প্রতিফল দেওয়া হবে। এ বিষয়ে আল্লাহ কিতাব ও নবীর সুন্নাত এবং ইজমা ও মুসলমানদের সর্বসম্মত ঐক্য দ্বারা নির্দেশিত। আল্লাহ পাক ইরশাদ করেন, তার মানে এই বিষয়টি কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত এবং মুসলমানদের ইজমা দ্বারাও প্রমাণিত। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তোমাদের হিসাব নিকাশ আমারই উপর। সূরা গাশিয়া 25-26 নম্বর আয়াত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ মুমিন ব্যক্তিকে কিয়ামতের দিন নিজের নিকটবর্তী করবেন, তারপর নিজের হেফাজতে নিয়ে পর্দা দ্বারা তাকে আড়াল করবেন, তারপর বলবেন, অমুক গুনাহ কি
তোমার মনে পড়ে, অমুক গুনাহ কি তোমার মনে পড়ে? সে বলবে যে হ্যাঁ, হে আমার প্রতিপালক। এভাবে তিনি তার কাছ থেকে সমস্ত পাপের স্বীকৃতি আদায় করবেন এবং সে মনে মনে ভাববে যে তার ধ্বংস অনিবার্য। তার মানে যে সমস্ত পাপগুলো সে দুনিয়াতে করেছে এগুলো তাকে স্মরণ করানো হবে এবং সে সেটা স্বীকার করবে। যখন সে দেখবে যে আমার পাপগুলো তো সব লিপিবদ্ধ আছে, আমি আজকে আর পরিত্রাণ পাবো না, এরকম সে মনে মনে করবে। তো মনে যখন সে এ ধরনের ধ্বংস অনিবার্য মনে করবে, তিনি তখন আল্লাহ তাবারক তাআলা বলবেন যে আমি দুনিয়ায় তোমার গুনাহ গোপন রেখেছিলাম এবং আজ আমি তা ক্ষমা করে দিলাম, একথা বলবেন। তার মানে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নেবেন। যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন খারাপ আমলগুলো এবং ভালো আমলগুলোর প্রতিদান দিবেন। অতঃপর তার পুণ্যের লিপি তাকে দেওয়া হবে। পক্ষান্তরে কাফির ও মুনাফিকদেরকে কিয়ামতের দিন তাদেরকে সমস্ত সৃষ্টির সামনে আহ্বান করা হবে এবং বলা হবে, এরাই তাদের প্রতিপালকের প্রতি মিথ্যা আরোপ করেছিল। সাবধান, জালেমদের প্রতি আল্লাহর অভিসম্পাত। বুখারী ও মুসলিম। আল্লাহ পাক বলেন, হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলায যালিমিন। অর্থাৎ এরা ওই লোক যারা তাদের প্রতিপালকের সম্বন্ধে মিথ্যা কথা আরোপ করেছিল। জেনে রাখো, এমন অত্যাচারীদের উপর আল্লাহর অভিশাপ। সূরা হুদ 18 নম্বর আয়াত। তাহলে হিসাব নিকাশ ও আমলের প্রতিদান সম্পর্কে সমস্ত মুসলমান সর্বসম্মত ও মতৈক্য হয়েছেন এবং তা উপযুক্ত প্রজ্ঞা ও বিচক্ষণতার দাবি। তৃতীয়ত হচ্ছে জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা, যে এ দুটি হলো সৃষ্টির চিরস্থায়ী তহবিল ও পণ্য। জান্নাত হলো নিয়ামতের নিবাস, আল্লাহ পাক যা মুমিন এবং মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। এই জান্নাতের অধিবাসী তারাই হবে যাদের প্রতি আল্লাহ পাক যা ওয়াজিব করেছেন তা খাঁটি অন্তরে বিশ্বাস করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করেন। উক্ত জান্নাতে এমন নেয়ামত রয়েছে যা না কোনো চক্ষু তা দেখেছে এবং না কোনো কর্ণ তা শুনেছে এবং না কোনো অন্তর তা কল্পনা করেছে। আল্লাহ পাক ইরশাদ করেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। অর্থাৎ যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান, চিরকাল বসবাসের জান্নাত, যার তলদেশে নির্ঝরণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করে। সূরা বাইয়িনা 7 ও 8 নম্বর আয়াত।
তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালো কাজের প্রতিদান দেবেন, আর সেটি হচ্ছে জান্নাত। আর এটি হচ্ছে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো জীবনযাপন করেছে তাদের জন্য। আল্লাহ পাক ইরশাদ করেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। অর্থাৎ কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে। অর্থাৎ কোনো মানুষ জানে না তার জন্য নয়ন জোড়ানো, চোখ জোড়ানো কি কি প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রেখেছেন, এটা কেউ জানে না। সূরা সাজদা 17 নম্বর আয়াত। আর জাহান্নাম হলো পক্ষান্তরে, এটা তো হচ্ছে মুমিনদের জন্য বাসস্থান জান্নাত, আর জাহান্নাম হলো আযাবের নিবাস। আল্লাহ পাক তা তৈরি করেছেন কাফের ও জালেমদের জন্যে, যারা আল্লাহকে অস্বীকার ও তার রাসূলগণের নাফরমানি করেছে। জাহান্নামে বিভিন্ন প্রকারের আযাব ও শাস্তি রয়েছে, যা কোনো অন্তর তার ভয়াবহতা কল্পনাও করেনি। এ মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল ইমরান 131 নম্বর আয়াত। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। অর্থাৎ বলুন, সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করবে এবং যার ইচ্ছা অমান্য করবে। আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, আর বেষ্টনী, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পুঁজের ন্যায় পানীয় দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয়। সূরা কাহাফ 29 নম্বর আয়াত। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, যেখানে তাদেরকে আগুন দ্বারা বেষ্টন করে রাখা হবে, এবং যখন তারা পানি চাইবে তখন পুঁজ জাতীয় পানি তাদেরকে দেওয়া হবে, যা খেয়ে তাদের মুখমণ্ডল পুড়ে যাবে, ঝলসে যাবে। এমন খাদ্য তাদেরকে, মন্দ খাবার তাদেরকে দেওয়া হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জান্নাত জাহান্নাম রয়েছে, মুমিনদের জন্য জান্নাত এবং কাফেরদের জন্য জাহান্নাম। আখিরাতের প্রতি ঈমান আনার গৌরবময় ফলাফল। আখিরাতের প্রতি ঈমান আনলে তার ফল হচ্ছে এই, আখিরাতের প্রতি যারা ঈমান আনবে, ঈমান আনার কারণে তারা এই জিনিসগুলো লাভ করবে। প্রথম হচ্ছে আনুগত্যের কাজে আগ্রহ ও আখিরাতের দিন সওয়াবের আশায় উক্ত কাজের প্রতি উৎসাহ ও পরিশ্রম করা। তার মানে আখিরাতের প্রতি বিশ্বাস রাখলে আখিরাত দিবসের জন্য তারা কি করবে? উৎসাহের সাথে কাজ করবে। দ্বিতীয় হচ্ছে গুনাহের কাজ করা হতে ভয় করা এবং আখিরাতের দিন আযাবের ভয়ে এ কাজ না করার প্রতি সন্তুষ্ট থাকা। তার মানে সে গুনার কাজ ছেড়ে দিবে আযাবের ভয়ে।
3 নম্বর হচ্ছে যে মুমিন ব্যক্তি দুনিয়ায় যা হাতছাড়া করলো তার প্রতি সান্ত্বনা এবং এর বিনিময় আখেরাতের শান্তি ও সওয়াব আশা করা। তাহলে আখেরাতের প্রতি বিশ্বাস মানুষকে দুনিয়ায় যে সমস্ত জিনিসগুলো মন চাচ্ছে অথচ সে আখেরাতের কল্যাণের কারণে করছে না, এই জিনিসগুলোর প্রতি সে সান্ত্বনা লাভ করবে এই ভেবে যে এর বিনিময় সে পরকালে পাবে। তো আসুন আজকে এই পর্যন্তই। আমরা এই জিনিসগুলো যেন ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করি এবং সেভাবে মেনে চলে নিজের জীবনকে ধন্য করতে পারি, এ বলে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।